আসসালামু আলাইকুম, সবাইকে লাকি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি মায়ের কাছ থেকে শেখা রাজভাপা পিঠা তৈরি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়েছি। এখন চালের গুঁড়ো দুধ দিয়ে মেখে নিব। দুধের মধ্যে আমি খেজুরের গুড় আর পরিমাণ মতো লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। তো এভাবে আমি চালের গুঁড়ো মেখে নিয়েছি। এখন চেলে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই চালের গুঁড়ো পানি দিয়ে মেখে নেয়, তবে পানির থেকে দুধ দিয়ে মেখে নিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি রাইস কুকারের যে উপরে পাত্রটি আছে সে পাত্রের মধ্যে একটি পরিষ্কার কাপড় বিছিয়ে চালের গুঁড়ো দিয়ে দিব, নারকেল কুড়া ও খেজুরের গুড় দিয়ে চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিব। যারা আমার ফেসবুকে ভিডিও দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আবারও আমি নারকেল কুড়া, খেজুরের গুড় দিয়ে চালের গুঁড়া দিয়ে ঢেকে দিব। এভাবে আমি 4টি লেয়ার করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিব। এবং কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে দেব। এখন রাইস কুকারের পাত্রে 16 দাগ পর্যন্ত পানি দিয়ে পিঠার পাত্রটি বসিয়ে দিব। তো পিঠা আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল মজাদার মায়ের কাছ থেকে শেখা রাজভাপা পিঠা। তো এভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। এই পিঠা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, মনে হবে কেক খাচ্ছেন। তো নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।